তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC4 অর্থাৎ হিস্ট্রি অফ ইউরোপ এই পেপারে দুটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন থাকছে, ইংল্যান্ডে এনক্লোজার বা বেষ্টনী আন্দোলন বলতে কী বোঝো? প্রথমেই ভূমিকা। পঞ্চদশ শতকের শেষ ভাগ থেকে শুরু করে মূলত অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দী পর্যন্ত ইংল্যান্ডে কৃষি ও আর্থসামাজিক ইতিহাসে এক সুদূর প্রসারী পরিবর্তন লক্ষ্য করা যায়, যা এনক্লোজার বা বেষ্টনী আন্দোলন নামে পরিচিত। মধ্যযুগে সনাতন উন্মুক্ত খামার ব্যবস্থা বা ওপেন ফিল্ড সিস্টেম এর অবসান ঘটিয়ে জমির ওপর নিরঙ্কুশ ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠার এই প্রক্রিয়ায় আধুনিক ইউরোপের অর্থনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। এবার হচ্ছে ইংল্যান্ডে এনক্লোজার বা বেষ্টনী আন্দোলন। মধ্যযুগে ইংল্যান্ডে চাষযোগ্য জমি, পশুচারণ ভূমি এবং বনভূমি সাধারণত গ্রামের সাধারণ দারিদ্র কৃষকদের যৌথ ব্যবহারের জন্য উন্মুক্ত থাকত। কিন্তু পঞ্চদশ ও ষোড়শ শতকে পশম শিল্পের প্রসারের ফলে পশমের ব্যাপক চাহিদা বৃদ্ধি পায়। পরবর্তীতে অষ্টাদশ শতকে কৃষি বিপ্লবের হাত ধরে ইংল্যান্ডে ধনী ভূস্বামীরা আরও বেশি লাভের আশায় ছোট ছোট খণ্ডিত জমি, সাধারণত চারণভূমি এবং পতিত জমিগুলিকে বেড়া বা প্রাচীর দিয়ে ঘিরে ফেলতে শুরু করে। এই বেড়া দিয়ে জমি ঘিরে তাকে বৃহৎ ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করার প্রক্রিয়াই হলো বেষ্টনী আন্দোলন। অষ্টাদশ শতকে ব্রিটিশ পার্লামেন্টে পর্যায়ক্রমে বিভিন্ন আইন পাসের মাধ্যমে এই আন্দোলন আইনি বৈধতা লাভ করে এবং চরম রূপ ধারণ করে। এই ব্যবস্থার প্রধান উদ্দেশ্য ছিল খণ্ডিত জমির একত্রীকরণ করে সেখানে উন্নত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে বড় মাপের বাণিজ্যিক কৃষিকাজ ও মেষ পালন করা। এর ফলে কৃষিক্ষেত্রে উৎপাদন যেমন বহুগুণ বৃদ্ধি পায়, তেমনি পুঁজিতান্ত্রিক কৃষি ব্যবস্থাও শক্ত ভিত রচিত হয়। কিন্তু এই আন্দোলনের একটি তীব্র নেতিবাচক ও অন্ধকার দিকও ছিল। যুগ যুগ ধরে ভোগ করে আসা সাধারণ জমির অধিকার থেকে বঞ্চিত হয়ে হাজার হাজার ক্ষুদ্র দরিদ্র কৃষক ও ভাগ চাষি সর্বশান্ত হয়। নিজেদের জমি হারিয়ে এবং বাঁচার তাগিদে এই ভূমিহীন কৃষকরা বাধ্য হয়ে দলে দলে শহরের দিকে পাড়ি দেয়। উপসংহার: পরিশেষে বলা যায়, এনক্লোজার আন্দোলন ইংল্যান্ডে চিরাচরিত গ্রামীণ সমাজ ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল। তবে বৃহত্তর ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে কৃষি উৎপাদনের বিপুল বৃদ্ধি এবং গ্রাম থেকে শহরে আসা এই ভূমিহীন সস্তা শ্রমিকের যোগান ইংল্যান্ডে আসন্ন শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করতে এক নির্ধারকের ভূমিকা পালন করেছে। এবারে পরের প্রশ্ন কি আছে? পর্তুগিজদের সামুদ্রিক অভিযান এর সংক্ষিপ্ত পরিচয় দাও। পঞ্চদশ শতকের মাঝামাঝি সময়ে অটোমান তুর্কিরা কনস্টান্টিনোপল দখল করলেও ইউরোপ ও এশিয়ার মধ্যবর্তী প্রাচ্য বাণিজ্যের ঐতিহ্যবাহী স্থলপথটি অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে ইতালীয় বণিকদের একচেটিয়া আধিপত্য খর্ব করতে এবং প্রাচ্যের লাভজনক মশলার বাজারে সরাসরি পৌঁছাতে পর্তুগাল নতুন সামুদ্রপথ আবিষ্কারে উদ্যোগী হয়। এই অভিযানের প্রধান রূপকার ছিলেন পর্তুগাল যুবরাজ হেনরি দ্য নেভিগেটর। পরের অংশটুকু আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলবো। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে PDF নোটস কিনতে চাও, তাহলে স্ক্রিনের ওপর একটা নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে তোমরা যোগাযোগ করে নিতে পারো। পরের অংশটুকু তোমরা বুঝে নাও। কি বলা হচ্ছে? তিনি সাগ্রেস নামক স্থানে একটি নৌ বিদ্যালয় স্থাপন করেন এবং তার পৃষ্ঠপোষকতায় উন্নত মানচিত্র, কম্পাস, অস্ট্রোলেভ ও দ্রুতগামী ক্যারাভেল জাহাজ নির্মাণের মাধ্যমে পর্তুগিজ নাবিকরা আটলান্টিক মহাসাগরের অজানা পথে পাড়ি জমায়। প্রাথমিক পর্যায়ে আফ্রিকার পশ্চিম উপকূল ধরে পর্তুগিজদের অভিযান শুরু হয়। 1488 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক বার্থেলিমো দিয়াজ প্রবল ঝড়ঝঞ্ঝা অতিক্রম করে আফ্রিকার দক্ষিণ প্রান্ত
উত্তর মশা অন্তরীপ আবিষ্কার করেন, যা প্রাচ্যে পৌঁছানোর পথকে সুগম করে। এর ঠিক 1 দশক পর 1498 সালে 98 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা উত্তর মাসা অন্তরীপ ঘুরে ভারত মহাসাগর পেরিয়ে ভারতের পশ্চিম উপকূলে কালিকট বন্দরে এসে পৌঁছায়। আর এই সফল অভিযান ইউরোপ থেকে এশিয়ায় সরাসরি জলপথে বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচন করে এবং তিনি মশলা বিক্রি করে বিপুল মুনাফা অর্জন করে। এরপর 1500 খ্রিস্টাব্দে প্রেদো আলভারেস ক্র্যাবাল এক বিশাল নৌবহর নিয়ে ভারতে আসার পথে প্রবল স্রোতের কারণে পথভ্রষ্ট হয়ে দক্ষিণ আমেরিকার ব্রাজিল আবিষ্কার করে। পরবর্তীকালে ভারতে নিযুক্ত পর্তুগিজ গভর্নর আফনোসো ডি আলবুকার্কের হাত ধরে প্রাচ্যে পর্তুগিজ সাম্রাজ্য বা এস্তাদো দা ইন্ডিয়ার শক্ত ভিত রচিত হয়। তিনি রণকৌশলের মাধ্যমে গোয়া, মালাক্কা, হরমুজ দখল করে ভারত মহাসাগরে আরব বণিকদের হটিয়ে নিজেদের একচেটিয়া নৌ আধিপত্য প্রতিষ্ঠা করেন। পরিশেষে বলা যায়, পর্তুগিজদের এই দুঃসাহসিক অভিযানগুলি কেবল বিশ্বের মানচিত্রকেই নতুন রূপ দেয়নি, বরং বিশ্ব বাণিজ্যের ভরকেন্দ্রকে ভূমধ্যসাগর থেকে আটলান্টিক মহাসাগরে স্থানান্তরিত করেছিল। ভ্যানিস বা জেনোয়ার বদলে পর্তুগালের লিসবন হয়ে ওঠে ইউরোপের প্রধান বাণিজ্য কেন্দ্র, যা ইউরোপের আধুনিক যুগের সূচনা ও ঔপনিবেশিকতাবাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। এই ছিল তোমাদের দুটো 5 নম্বরের প্রশ্নের উত্তর। ভালো নম্বর পাওয়ার জন্য এইভাবে ভালোভাবে অ্যান্সারগুলো লিখতে হবে।